ছোট্ট বন্ধুরা, আজকে সেই গল্পটা বলতে এসেছি। সেই অনুসরণকারী পেত কোথা থেকে এসেছিল যে দীঘাতে ওই রকম মর্মান্তিক ঘটনা ঘটালো? শোনো, কলকাতা থেকে গাড়িতে করে ওই পরিবারটি দীঘায় এসেছিল। মাঝ রাস্তায় একটা গাছের তলায় অল্প সময়ের জন্য গাড়িটি যখন দাঁড় করিয়েছিল, তখন স্থানীয় লোকজন ওখানে গাড়ি দাঁড়াতে বারণ করছিল, কিন্তু তখন ওরা গাড়ি থেকে নেমেও পড়েছে। আর ছোট্ট মেয়েটি লাফালাফি ছোটাছুটি করছিল, আর তখন কিছু করার ছিল না। তো তখন গ্রামবাসীরা বলেছিল যে কি কারণে বারণ করছে শুনুন। 6-7 মাস আগে একটি গায়ের বধূ এখানে এসে বসতো মাঝে মাঝে। তার কোনো সন্তান ছিল না, সেই কারণে পরিবারের লোকেরা তাকে খুব কষ্ট দিত। সকালে ঘুম থেকে উঠে বধূটিকে প্রথম দেখলে খুব গালি দিত, এমনকি মারধরও করত। তখন সে বিষণ্ণ মন নিয়ে এই গাছের তলায় এসে বসতো। তারপর যখন মন ভালো হয়ে যেত, তখন বাড়িতে ফিরে যেত। একদিন বধূটি গাছের তলায় অনেকক্ষণ বসে থেকেও মন ভালো করতে পারল না, কারণ সেদিন তার বর একটা বিয়ে করে নতুন বউ নিয়ে বাড়িতে এসেছিল। সে আর ওই বাড়িতে ফিরে যায়নি। মনের কষ্টে সে ওখানে আত্মহত্যা করেছিল। একটা বাচ্চার জন্য তার সংসার ভেঙে গেল, তাকে যন্ত্রণাদায়ক মৃত্যুবরণ করতে হলো। এই কষ্ট থেকে সে আর বেরোতে পারেনি। গ্রামের লোকেরা মাঝ রাত্রে শুনতে পেতেও কেউ যেন ফুঁপিয়ে কাঁদছে, কেউ যেন গুমড়ে কাঁদছে, কখনো বুক ফাটা আর্তনাদ করছে, কারণ তাকে মারা হতো। এবার ওই ছোট্ট মেয়েটি লাফালাফি ছোটাছুটি দেখে সে প্রেত হয়েও লোভ সামলাতে পারেনি, মেয়েটি পিছু নিয়েছিল। পরের দিন পূর্ণিমা চাঁদের টানে সমুদ্র উত্তাল হয়ে যখন বড় বড় ঢেউ হচ্ছিল, সেই সুযোগে সে মেয়েটিকে ভাসিয়ে সমুদ্রের অতল গভীরে নিয়ে গিয়ে মেরে ফেলে। সেই দিন মাঝরাত্রে প্রেতের উল্লাসধ্বনি শুনেছিল গ্রামবাসীরা, কারণ বধূটির কাছে একটি সন্তান তখন ছিল। আজকে এই গল্পটি শেষ হলো। এইবার পরের যে আগামী দিনে যে গল্পটি বলবো সেটি হচ্ছে ওই রাস্তার মোড়ে যে দোতলা বহু পুরনো বাড়িটা রয়েছে, ওর রাস্তার পাশ দিয়ে যদি তুমি যাও, সে যত বড় সাহসী হও, তোমার গা ছমছম করবেই। একদিন কি হয়েছিল সন্ধেবেলা ওই বাড়িটা থেকে আমি সেই গল্প তোমাদের শোনাবো। আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে কাইন্ডলি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন।